ব্যাক টু চ্যানেল এতে পারবে রোজকার মতো আমার ব্লগটা আজকে এখান থেকে শুরু করতে চলেছি। সকাল সকাল উঠে পড়েছি দেখো। তো এখন তো বাইরের ঘড়িটা বন্ধ হয়ে রয়েছে, তা এখন স্কুল টাইম, এখনই বাচ্চারা ঢুকবে। তো আজকে দাদাও নেই, দাদা বাইরে গেছে, বাড়ি গেছে। তো শ্বশুরমশাই রয়েছে, তো শ্বশুরমশাই ওদিকে একটুখানি স্কুল ঘরটাগুলো খুলে টুলে দিল। এখন আমি চটজলদি আরেকজনের পেটটা আজকে সকাল থেকে ভালো নেই, ওই যে কালকে সিন্নি খেয়েছে বান্ধবীর বাড়ির, এবার সিন্নি খেয়ে ওর একটুখানি পেটটা বিগড়ে গেছে। যাই হোক, কেননা সিন্নি খেয়ে এসে আর মনে হয় অ্যাসিড করে গেছিলো, তো ঠাকুরের প্রসাদ বলে কথা। তো এবার সকাল সারা রাত্রির ধরেও নাকি পেটটা একটু ব্যথা ব্যথা করেছে হালকা মতো। তো সকালবেলা আমি বললাম আবার কালকে রাতে নেমন্তন্ন, তো তোমরা দেখলেই বন্ধুর বাড়িতে, সেটাও অবশ্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি, যে ঠাকুরের প্রসাদ হিসেবে ওদের মাঘী পূর্ণিমাটা মানসিক পুজো ছিল। অ্যাকচুয়ালি আমি গিয়ে বললাম কাকিমাকে যে এই সময় তো পুজো হয় না তোমাদের, তো বলে একটা মানসিক পুজো ছিল আমাদের, তার জন্য এই সময় করা হয়েছে, তো সেই জন্য। তো যাই হোক, এবার একটু লাইট কম কম লাগছে, তো সেই জন্য কি হয়েছে, এই পুজোটা হয়েছিল। এবার রাত্রির ওখানে ভোগ প্রসাদ হিসেবে পোলাও আলুর দম টুম হয়েছিল, সেটাও খেয়েছে। এবার বলছে মাঝরাতের ভোরবেলার দিক থেকে যে একটু পেটটা ব্যথা ব্যথা করছিল। তো এমনি তো এমন কিছু সমস্যা হয়নি। তো আমি আজকে সকালে এখন একটু চিড়ে ভেজালাম, চিড়ে ভিজিয়ে রেখে গেলাম, ও খেয়ে নেবে, ব্রেকফাস্ট করে নেবে। আর আমি এসে দেখি এখন আর কিছু খাবো না, একটু স্কিপ করলাম। এসে দেখি কি করি, কারণ পড়ানোও আছে, সুমিতের আসার কথা, বিজিত আবার আসবে না, ওর মামার বাড়ির ওখানে কেউ একজন এক্সপায়ার করে গেছে, কোনো রিলেটিভ, তো সেখানে যেতে হবে নাকি। তো ওর মামার বাড়ি নবদ্বীপের। তো যাই হোক, ও আসবে না, সুমিতের আসার কথা। দেখি আমি আগে স্কুলটা করে আসি, তারপর দেখি কখন আসেও। তো চলো, আর প্রেশারে ওইদিকে আমি পেঁপে টেপে সেদ্ধ সব রেডি করে রেখে দিয়েছি। তো শ্বশুরমশাই বললো বাজারে যাবো, কি আনবো বলে, আমি বললাম কিচ্ছু আনতে হবে না। তো বললো ঠিক আছে, আমি দেখছি। Hello, good morning friends and welcome back to another vlog of at the private channel. It's a brand new day and a brand new vlog. বুঝতেই পারছো আমার নাকে এখনও সর্দি লেগে আছে, এনে গলাটা এরকম বেরোচ্ছে। ওদিকেও স্কুল করতে গেছে, আমার সকালে পড়ানো ছিল স্টুডেন্টকে, তাকে পড়িয়ে সরিয়ে উঠলাম। এবার সব টুকটাক একটু ব্রেকফাস্টও করবো, খাবার রেডি করে গেছে, ব্রেকফাস্টটা সারবো, ব্রেকফাস্ট সেরে নিয়ে তারপর টুকিটাকি যে কাজ আছে সেগুলো করে নেবো, কেননা তারপরেই তো আবার অফিসে বসে গেলে জানোই আমার আর মুক্তি নেই। কালকের দিনটা তাও একটু এদিক ওদিক বলে অফিস থেকে গেছিলাম, সুতরাং আজকে চাপ আরও বেশি থাকবে। আজকে কোনোভাবেই এদিক ওদিক নড়া যাবে না, আজকে ভালোভাবে কাজ করতে হবে। এই হচ্ছে ব্যাপার। জিমেতেও যাওয়ার ইচ্ছা আছে, জিমটা সেরে আসবো একবার, সেটাও ইচ্ছা আছে। দেখি কী করবো না করবো সবই তোমরা জানতে পারবে। তো আপাতত এই হচ্ছে অবস্থা। আর কি বলবো, বাবার ব্যাপারটা নিয়ে অ্যাকচুয়ালি একটু চিন্তায় আছি। তা ডাক্তারের খোঁজ খবর অলরেডি নেওয়া শুরু করে দিয়েছি। বৃহস্পতিবার দিন হয়তো একটা ডাক্তারের কাছে বাবাকে নিয়ে যাবো। এটা প্রাইমারি ওপিনিয়ন, মানে এটা হচ্ছে আমাদের এখানে একজন বসেন টিএন কুন্ডু বলে, উনি বেশ ভালো ডক্টর, তো তার কাছে নিয়ে যাব। তা নিয়ে যাওয়ার পর নিউরোলজিস্ট, ওনাকে দেখাবো। তারপরে কলকাতায় যে ডক্টরকে সাজেস্ট করেছেন বাবার প্রিভিয়াস ডক্টর মিসেস ডক্টর সলিল মল্লিক, উনি যাকে সাজেস্ট করেছেন তার কাছেও নিয়ে যাবো। ওটা তো সাউথ ক্যালকাটার দিকে, তো আগে এইখান থেকে একটা ওপিনিয়ন নিয়ে নিই, তারপর ওদিকেও যাবো, ওদিকের ওপিনিয়ন নেবো, দেন কী হয় না হয় ডিসাইড করবো। তবে সার্জারি তো ডেফিনেটলি করানোর কোনো রকম ইচ্ছাই নেই। যদি ইঞ্জেকশান বা অন্য কোনো প্রক্রিয়ায় ঠিক করা যায় সেটাকেই চেষ্টা করব, মানে লো রিস্ক প্রসেসে, পরিষ্কার কথা। দেখি এখন কি হয়, সবই তোমরা জানতে পারবে। এই ব্যাপারটা নিয়ে এখন রীতিমতন আমি একটু চিন্তিতই রইলাম, যতক্ষণ না এটার একটা প্রপার সলিউশন হচ্ছে। জিমে চলে আসলাম, জিনিসগুলো নিয়ে আসলাম, কারণ আজকে সন্ধ্যাবেলা আমি অফিস ছেড়ে ওকে দিতে আসতে পারবো না জিমে, আর ও এখন পড়াচ্ছে সুমিতকে। আমি এই জন্য চলে আসলাম একা একাই, ফটাফট একটু পড়ি, আমাদের অনেকটা দেরি হয়ে গেছে, আসতে 9:30 আপ হয়ে গেছে আর কি। পুরোটা নিয়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে যাবো। থেকে এসে পড়াতে বসে গেছি, আর একজন পড়ছে। একটা সাবজেক্ট দেওয়া হয়ে গেছে, আর একটা সাবজেক্ট দেওয়ার জন্য রেডি হচ্ছে। ওইদিকে রান্নাঘরে কাজ একটুখানি এগিয়ে এসেছি, আর একটু বাকি আছে, গিয়ে সারবো। তো পরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর একজন অলরেডি জিমে বেরিয়ে গেছে, আর আজকে আমাকে একা যেতে হবে বলে জোগাড় জিনিসপত্রগুলো ওর হাতে দিয়ে দিলাম, বললাম নিয়ে চলে গিয়ে ওখানে রেখে আসো রিসেপশনে, তো সেটাই করতে বলেছি। আপনার থেকে ব্যাক করে গেছি, স্নান টান করতে যাবো এখন, কিন্তু তার আগে যেটা করছি হচ্ছে বাবার এই রিপোর্টগুলোর ছবি তুলে তুলে ডক্টর পাঠাতে বলেছেন, একটু লাইটে রেখে উনি দেখবেন, তো সেটাই করছি এখন। ভালো করে ছবিগুলো তোলার চেষ্টা করছি হালকা লাইটে রেখে, যাতে ওনাকে পাঠানো যায়, আর উনি দেখে যদি কিছু বাই চান্স সাজেস্ট করতে চান। তো জিম থেকে তো ফিরে গেছি অনেকক্ষণই, স্নান টান করে উঠলাম, আমার খাওয়া দাওয়া বেড়ে দিয়েছে। ওর জন্য নিজে স্যালাড ট্যালাড কিছু করে নিচ্ছে, আমাকে পনির, বিটের তরকারি, পেঁপে সেদ্ধ আর ভাত দিয়ে দিয়েছে। ওদিকেও পড়াচ্ছিল,
পুরি টুরি উঠে ও স্নান করলো, আমিও স্নান টান করিয়ে নিলাম, খেয়ে দিয়ে নিয়ে কাজে বসতে হবে এবারে। আজকে একটু প্রেশার বেশি আছে আমার, ওঠার টাইম পাবো না আমি। তাই হুম তাই হুম তাড়াতাড়ি যান। স্নান করেছেন আপনি? স্নান করা হয়ে গেছে, খাবো এবারে। ও একটু রেস্ট টেস্ট নিয়ে উঠলো, উঠে এই দেখো আমাকে 4টে বিস্কুট আর দুধ চা দিয়ে গেল। একটু যেটা দরকার আমার খুব, কেননা কাজে ব্যস্ত আছি, এদিকে হোয়াটসঅ্যাপেতে ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে হচ্ছে, আবার এদিকে কাজও করতে হচ্ছে, তো তার জন্য এখন চাটা খুব দরকার ছিল। চাটা খেয়ে নিয়ে তারপর আবার কাজেতে ব্যাক করবো। চলে এসছে স্টুডেন্টরা পড়তে, আমি এখন কাজে ব্যস্ত। দুজনই পড়বে আজ নাকি? দুজনকে পড়ানো আছে। ও বিজিদের তো হ্যাঁ বললে, দুজন পড়বে, 5:30 বাজে। আমি যাই, আমি আমার কাজ শেষ করি। আজ ওকে জিমেও যেতে পারবো না আমি। বন্ধুরা আজকে আমি তো ওকে জিমে দিয়ে আসতে পারলাম না, সময় নেই, কাজ করছি এখনও। তো আজ বাবাকে একটু রিকোয়েস্ট করলাম, বাবা বললাম তুমি একটু ওকে নামিয়ে দিয়ে আসবে, তো বাবাই ওকে নিয়ে গেল স্কুটি করে জিমেতে নামিয়ে দিয়ে আসবে। তারপর জিম টিম করে আবার একাই হাঁটতে আসবে। কোনো উপায় নেই, আমার এত কাজের চাপ। কালকে ভ্যালেন্টাইন্স ডে, তাতেও মনে হয় না কিছু করতে পারবো, এদিক ওদিক ওকে যে নিয়ে বেরোতে পারবো সেই সুযোগ আছে বলে মনে হয় না। কালকে আমায় সারাদিন কাজই করতে হবে, যা অবস্থা কারেন্টলি চলছে। কি আর করা যাবে, চলুক, কাজটাও দরকার। কাজই না থাকলে তাহলে আর বাকি আনন্দ পাবো কোথায়? অ্যাটলিস্ট স্যাটারডে সানডে ছুটি, ওই দুদিন তো ছুটি, আনন্দ করতে পারি, এটাই অনেক। তাছাড়া সামনে ঘুরতে যাওয়ার ব্যাপারও আছে, তো এখন কাজ তো করতেই হবে, কাজেই মন দিই। তো বাপি আমাকে নামিয়ে দিল, এবার আমি ওপরের দিকে উঠছি। আজকে আসতে পারবো না বলে সকালেই আমার সব জোগাড় জিনিসপত্রগুলো রেখে গেছে, আর পড়ি উঠতেও তো লেট হয়ে যায় তোমরা জানো। তো এখন বাপিকে তুই বলেছিলি, তো বাপি নামিয়ে দিয়ে গেল, তো হয়ে গেল। তো এখন যাই, উপরে যাই, চলো। যোগার শো ভাঙলো বল না, যোগার শো ভাঙলো। সবার আগে শো ভেঙে নামছে পায়েল। তুললাম তো, তোরা তো শো বাড়িতে চলে এসেছি শো ভেঙে, শো সমাপ্তি করে। আমার খুব টায়ার্ড লাগছে, প্রচন্ড খিদে পেয়েছে। আমার বরটাকে ফোন করে বললাম, বর রেডি করছে, বর অলরেডি বসে দিয়েছে এয়ার ফ্রায়ারে, হচ্ছে আর একটু পরেই পেয়ে যাবে, একদম গরমা গরম পেয়ে যাবে এয়ার ফ্রায়ারের জিনিস, কোনো চাপ নেই। সেই কালকে কি ডে? কালকে কি ডে? কিন্তু কালকে তো আমার অফিস ডে আছে, অফিস ডে, এটাই তো মুশকিল। আর কালকে অফিস বলে কিচ্ছু করা যাবে না ওইটাই। এই দেখো আজকে রাত্রিরে আমাদের ডিনার, এয়ার ফ্রায়ারে করা চিকেন, আর একটুখানি স্যালাড হিসেবে হচ্ছে পেঁয়াজ। শশা কি নেই গো? শশা নেই মনে হয়, শশা নেই, তাহলে ঠিক আছে পেঁয়াজ দিয়েই খেয়ে নেবো, অসুবিধা নেই। চলো, হ্যাঁ কি মশা বাবা, কিছু বলার নেই। উফ বাবা প্রচণ্ড মশা। চলো তাহলে খাওয়া দাওয়াটা সারি। আর বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করি। কাল তোমাদের সঙ্গে নতুন ব্লগে নতুনভাবে কথা হবে, দেখা হবে। একটা ব্যাপার নিয়েও খুব চিন্তায় আছে, কিছু করার নেই, এবং যাই হোক এখন আপাতত আর কী করা যাবে, যাই গিয়ে খাওয়া দাওয়া করি, শুই। তো কালকে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো, খোঁজ নিয়েছি, একটা মধ্যমগ্রামে একজন আছে নিউরোলজিস্ট, ওনাকে দেখাবো সামনের বৃহস্পতিবার। ওনার 50-60 জনের ভিড় হয়, আজকে উনি বসেছিলেন। জানি না, কিছু বুঝতে পারছি না এখন, হাতের তো কিছু হয়নি বলেই দিলেন উনি আরেকজন। তো এখন ঘাট থেকে হলে ফিজিওথেরাপি হয় কি না হয়, নাকি টাকশান হবে, না কোনো ব্রেস হবে, না কি হবে, আমি নট শিওর। ডক্টররাই সাজেস্ট করবে সব, মানে এখানে কোনো নিজেদের ফকরদালালি মারা বা নিজেদের মাথার থেকে বুদ্ধি বার করবার কোনো উপায়ই নেই, এটা খুব ক্রিটিক্যাল জিনিস, কোনো চান্স নেই। যাই হোক বন্ধুরা, আজকে মতো এখানেই গুড নাইট, শরীর ভালো থাকো, সুস্থ থাকো, কালকে দেখা হচ্ছে।